সকাল সকাল ঘুম থেকে উঠে চালের বস্তার মতো পড়েছিলাম। হঠাৎ করে মনে হলো যে আমার চান করা উচিত। তাই চানটা করে এসে মুখে হাসি ফুটল এবং মনে হলো যে কি মনে হলো ভুলে গেছি। তারপরেই একটা সুন্দর কলা আমার হাতে লাগলো। আমি খুব সুন্দর করে দেখলাম এবং মনে মনে ভাবলাম যে এবার খাওয়া উচিত ওকে। ওর এইভাবে অপমান করা ঠিক না। 2 মিনিট উঠে যাওয়ার পরেই দেখি যে কলা আমার নিরুদ্দেশ। কলাকে অনেক খুঁজলাম, বাড়ির চারিদিকে চতুর্দিকে খুঁজলাম, কিন্তু কলাকে আমি আর খুঁজে পেলাম না। মনটা বড় বিষণ্ণ হয়ে গেল। তারপরে হঠাৎ চোখ গেল যে কলা জানলা দিয়ে পালিয়ে যাচ্ছে, আস্তে আস্তে পালিয়ে যাচ্ছে এবং আমাকে কিছু একটা বলছে। তারপরেই বুঝতে পারলাম কলা আমার আত্মহত্যা করতে চাইছে এবং আমাকে বলছে, তুমি আমাকে পরিত্যক্ত অবস্থায় যাতে অন্যরা আমাকে ভোগ করতে পারে সেই জন্য তুমি আমাকে ফেলে চলে গেছো। বসে বসে খানিকক্ষণ দুঃখ করার পর, কাঁদার পর হঠাৎ করে মনে হলো যে কলা কি পৃথিবীতে একটাই? আমি তো আরও কলা আনতে পারি। তাতে কি হয়েছে? একটা গেলে আরেকটা আসবে, যেটা তোমার এক্স ভেবেছিল, তাই না? তারপরে নিচ থেকে একটা কলা নিয়ে এসে ভীষণ আনন্দ করে সেটি ছাড়িয়ে খেতে শুরু করলাম। আনন্দটা দেখে বুঝতেই পারবেন যে আমি কত আনন্দিত হয়েছি। দেখে মনে হচ্ছে যে এই স্বাধীনতাটা এসছে আমার জন্যই। সে আনন্দেই আমি কলা খাচ্ছি। কলা খাওয়ার পর হঠাৎ করে আবার নিচ থেকে ডাক এলো যে আমাকে কোথাও একটা যেতে হবে, কোথাও একটা পাঠাবে আমাকে। কোথায় পাঠাবে এবং আজকে কত ইনকাম হতে পারে সেটাই ভাবছিলাম আমি। পরবর্তীতে বুঝতে পারি যে আমাকে হসপিটাল যেতে হবে। আজকে টাকা মারার মতন কোনো সুযোগ নেই। বাইরের রোদ এবং ইনকামের কোনো সোর্স আজকে না থাকায় মনটা আমার কীরকম হাউ মাউ করে কেঁদে উঠল। সেই খুশিতেই আমি আমার মায়ের হাতে প্রথম পুরস্কার তুলে দিচ্ছি। পুরস্কারটি পেয়ে আমার মা ভীষণ খুশি হয়। আপনারা সকলে হাততালি দিন। তারপরেই মনে হলো দ্বিতীয় পুরস্কারটাও তুলে দেওয়া উচিত এবং তারপরে বুঝতে পারলাম দ্বিতীয় পুরস্কার বড় চঞ্চল। বাইরের রোদ দেখে আনন্দে আত্মহারা হয়ে আমার মনে হলো আমার একটু নাচা উচিত। তারপরেই আমি আমার আদিমকালের স্কুটিটা নিয়ে বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে। তারপরেই নিজে রিয়েলাইজ করলাম আমাকে সবাই বলদ এমনি বলে না। আমি কালো পরে বেরিয়েছি। বেশ কিছুক্ষণ লোকজন দেখার পর আমি অবশেষে ওষুধ পেলাম আর বেরিয়ে গেলাম হসপিটাল থেকে। তারপরে হঠাৎ করে মনে হলো যে আমার একটু তুফানদার দোকানে যাওয়া উচিত এবং আমার একটু চা খাওয়া উচিত। কিন্তু তুফানদা আমায় বলে, তুমি টাটা গ্লুকো খাও। আগেই বলে রাখা ভালো, টাটা আমাকে কোনো পয়সা দেয়নি। অন্যান্যবার যখনই দোকানে যাই এই কুকুরটি আমাকে অনেক পাত্তা দেয়, কিন্তু আজকে পাত্তা দিল না, কারণ আমি তাকে বিস্কুট খাওয়াই। টাটা গ্লুকোটা হাতে পেয়ে ভীষণ খুশি হলাম, কিন্তু আবার একটু টেনশন হচ্ছে। এটা আমি ছিঁড়তে পারি না ঠিক করে, গায়ে পড়ে যায়। তারপরে আমি তুফানদার কাছে গিয়ে টাটা গ্লুকোটি ছিঁড়ে দেওয়ার জন্য আবেদন করি, কিন্তু তুফানদা বলে যে তুমি এই দোকান থেকে তুফানের গতিতে বেরিয়ে যাও, যেটা সবাই বলে থাকে। কেন বলে আমি জানি না। তারপরেই মনে হলো যেতে বললেই কি চলে যাব নাকি। নিজের জীবনের যুদ্ধ নিজেকেই করতে হয়, এই মোটিভেশন নিয়ে আমি টাটা গ্লুকো ছিঁড়তে শুরু করলাম। অনেক চেষ্টা করে তাও আমি পাচ্ছিলাম না কোনোভাবেই। হঠাৎ করে দেখলাম টাটা গ্লুকো না খেয়ে ঢুকে গেল। তারপর মনের ভেতর একটা জেদ চলে এলো যে আমাকে ছিঁড়তেই হবে, যেভাবেই হোক ছিঁড়ে আমাকে খেতেই হবে। আমি 10 টাকা দিয়েছি, ছিঁড়বই। অবশেষে আমি ছিঁড়ে ফেলেছি। আশেপাশের কিছু লোকজন আমার দিকে তাকাচ্ছিল। আমি ভাবলাম আমাকে হয়তো খুব সুন্দর লাগছে। পরবর্তীতে বুঝতে পারলাম যে টাটা গ্লুকো না খেয়ে ঢুকে যাওয়ার ঘটনাটা তারা দেখেছে।
মন পেট ঠান্ডা করে চললাম বাড়ি। আজকের মতন টাটা, এইখানেই শেষ।